এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রবি তোমাদের এই মৃত্যুর
তোমার ইচ্ছা প্রভু, সবই তোমার ইচ্ছা। তাই সত্যি তো টাকা মরলো। না, মিছে মিছে তাকে পোড়াতে নিয়ে গেল। তাহলে ঠিকই শুনেছি। শুনেছো বুঝি? তাহলে তো কান দুটো তোমার অপবিত্র হয়ে গেছে। যাও গঙ্গা জলে ধুয়ে তাকে পবিত্র করে আনো। রাগ করিস নি, রাগ। তোর দুঃখে চূড়ামণির বুকটা মুচড়িয়ে ওঠে না। এক গায়ে এক দুয়ারে বাস। নারায়ণ নারায়ণ। আমি সারা তোর আর কে আছে বল? তুমি চূড়ামণি? হ্যাঁ রে শুনি, শুনলাম হেমন্ত সেনের ভাগ্য ভালো। খাসা একটা বউ হয়েছে, এর নাম বকুল নাকি? যাচ্ছে কোথায় বলে যেটাই চিনি তাকে দুটাই চিন্তা মনে। আর তোরই বা ভাবনা কিসে? আমি তো সব ভার নিব। হার নেবে আমার? নারায়ণ নারায়ণ। তুমি তুমি আমাকে বিয়ে করবে চূড়ামণি? আমি স্বেচ্ছায় তোমার গলে বরমাল্য দেব। সম্মতি? আমি তোমার পায়ে ধরে বলছি, সম্মতি দাও চূড়ামণি। আমাকে আমাকে সমাজে একটু ঠাঁই দাও। আরে ও বটিরা, ও তোর পায়ে, আমার পায়ে তোর স্থান না, তোর ঠান আমার বুকে। চূড়ামণি বলো বলো, কথা দাও আমাকে তুমি বিয়ে করবে, কথা দাও। বিয়ে তা কি করে হয়? তবে শোন, তোকে আমি রক্ষিতা রাখতে পারি। এত দূর দাঁড়া, আমার গাড়ি চল। জানিস আমি কে? আমি বৈশিষ্ট্য কুলেন ব্রাহ্মণ। বেরিয়ে যাবো? আমার তো অপমান, আমার তো অপমান। মনে রাখিস, আর আমজাদি নস্তান মহিলা। ওকে যদি আমি সাহায্য করতে না পারি, আমার নাম এই মন্দতার চূড়ামণি নয়। আর আমরা কিছু থাকি। তুমি কোথায়? তোমার নিষ্ঠুর বিচার ভগবান। তুমি আছো না মরেছো? যদি থাকো তাহলে কি দেখতে পাও না এই মানুষের অত্যাচার? তুমি কেন শুনতে পাও না এই ব্যতীতের কান্না? झूठ दुनिया झूठ दुनिया वाला झूठ इंसान इंसानियत झूठ लेकिन झूठ नहीं सकी शराब झूठ नहीं इज्जत दौलत ख्वाब समझे रानी बात কে তুমি? मोहब्बत की दीवार কবির খা। এরা বিদ্যুৎ জীবনে এক ধূমকেতু। তোমার জন্য আজ আমি আমার জীবনের সুখ শান্তি ধূমকেতুর মতো মিলিয়ে গেছে। আবার আবার কেন এসেছো দস্যু? आज नीति আসেনি, আজ দিতে এসেছি। এসেছো একবারে মাত্র হাত ধরে তোমার যা কিছু কেড়ে নিয়েছি, ইজ্জত দৌলত খুয়া, তা তুমি সব ফিরে পাবে সাকি। দু হাতে সারাবিয়া আঙ্গুর আনার, ঘুমাবে সোনার পালঙ্কে, গোসল করবে গোলাপ পানিতে, দিনদার মশগুল হয়ে যাবে দিলদার মহজের উষ্ণে খোয়াবে। তুমি বর্ষায় গোলাপ সুন্দরী, তুমি ফুটবে কত আগ্রী বেউসাবে। তোমার কিছু না থাকলেও আছে চুরত, আছে খোয়া। যারা তোমায় সমাজের বাইরে বার করে দিয়েছে, যারা অন্যায় করে তোমার মৌজের সব থেকে বরবাদ করে দিয়েছে, যারা তোমাকে প্রতিভা বলে সমাজ থেকে বের করে কসবি বলে তামাশা করেছে, তাদের পরিচয়তে পয়সা ধরে অনেক আমাকে আমাকে সমাজ থেকে দূর করে দিলে আমি কখনো ধর্ম ত্যাগ করব না। সুবহানাল্লাহ। যারা তোমার রঙিন আসমানটাকে কালো কালো দেখিয়ে দিল, তাদের তুমি পয়চান পারবে না, চাবুক মারবে। দেখো এই নবদী, এরপরেও তুমি ধর্ম ত্যাগ না করলে তামাম হিন্দু সমাজ তোমায় ঘৃণায় থুৎকার করবে, তসবি বলে তামাশা করবে। ভেবে দেখো
ওই হেমন্ত সেন তোমার মহব্বতের দাবি দিল না, সাজি করে প্রেমালম তোমার কথা ভুলেই গেল। এরপর তুমি কাঁদবে আর সে হাসবে। উপেক্ষায় ঘৃণার হাসি, নট্য হাসি। ওই হিন্দু সমাজ হাসছে। বলছে লীলাবতী পতিতা। না, আমি শঙ্করায় ব্যঙ্গিতে হাসি, শঙ্করায় কলঙ্ক কথা। গভীর খাত, আমি তোমার সঙ্গেই যাব। যাবে? আজকে যাব। बहुत अच्छा लेकिन पैदल नहीं रानी 10 बार की तंजावे होशियार राजा समुद्र सेन এই রানী নাচের পায়ে সুরতের বিদ্যুতে বেহুশ হয়ে যাবে तमाम সমুদ্রগণ। হিন্দু সমাজ, রাজা সমুদ্র সেন, ঘরের মুখে দাঁড়াবার জন্য তুমি তৈরি হয়ে থেকো। কোনো কথাই আমি ভুলব না। আজ আমাকে হিন্দু সমাজ যে পতিতা বলে উপহাস করেছে, যে অধম পঙ্গু সমাজ আমার সবুজ স্বপ্ন আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে, তার প্রতিশোধ নিতে আমি অস্ত্র মুছে দু চোখের জ্বালাবো আগুন, দু চোখের স্বপ্ন মুছে দু পায়ে তুলব ফাগুন। হৃদয়ের মমতা ধারা রোধ করে আমি কণ্ঠে তুলে দেব বিষাক্ত ঝংকার। এই সমুদ্র ঘরের বুকে তুলে আনবো মৃত্যুর বিভীষিকা। একে দেব রক্তের আলপনা, রক্তের আলপনা, রক্তের আলপনা। রক্তির আলপনা খুনকি দরিয়া। রাজা সমুদ্র সেন তুমি আমার রঙ্গহল করিয়ে দিয়েছ, আমাকে করেছো চরমের যে মারার আমি তার কিছু বিয়াদ হইলে সমুদ্রগড়ের আকাশে ছড়িয়ে দিয়েছি মুঠো মুঠো কালো মেঘ। সেই মেঘের বুক চিরে চমকে উঠবে ইরানি ভাইয়ের সুরুৎকি বিদ্যুৎ। সমুদ্রগড় হবে শ্মশান, তুমি উঠবে ডুকরে ডুকরে কিনি আর আমি উঠবো রাক্ষসের মতো হেসে। আমার হাসি আর তোমার কন্যা একসঙ্গে মিশে তমাম হিন্দু সমাজকে জানিয়ে দেবে কত ভীষণ, কত ভয়ঙ্কর, কত বিভৎস এই মির্জা মোহাম্মদ আমি খানার তবে বিখ্যাত। যখন ঢোকে তখন নাচটা আমি একটা না দোষ না 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 একটা মিস করলে তো আমি সিকোয়েন্স যখন চেঞ্জ হয় তখন রেকর্ড বন্ধ করি, লাইট বন্ধ সিকোয়েন্স চেঞ্জ হলেই যদি লাগে মেহরবানি করে হুকুম করো, আমি তা লিখে ফেলি। 10টা হাতি, 20টা টাট্টু, 30টা মুন্ডু লিখে নাও। গোস্তাকি মাফ করবে, আমি ভেবেছিলাম যাহা পানা চোখে কম দেখো নাকি নাজির সাহেব। ইয়া তুমি মাফ করবে, আমি আপনাকে জানো না, দেখোনি কখনো। জি না, কোথায় থাকো? আগাম শিখানায়। তবে তুমি দেখোনি বলছো, চোখ বুঝে থাকো নাকি? জি না, কাজে ব্যস্ত থাকি। তাহলে তো তুমি কাজের লোক। কিন্তু নাজির সাহেব কি মাঝে মাঝে আফগানি আতরের খুশবু পাও না? হঠাৎ কোনোদিন বেগম মহলের ধার দিয়ে যেতে যেতে ওই খড়খড়ির ফাঁক দিয়ে আসমানি ওড়না চোখে পড়ে না? কোনোদিন দেখবার চেষ্টা করিনি। তাই নাকি? তবে বেশ, তবে তোমার মুখে যে ফর্দ শুনলাম তা কি হবে? তুমি দুজন হিন্দু জমিদারকে মুসলমান করে এক হিন্দু ওরত সঙ্গে এনেছি, তাই প্রাসাদে আজ সবার থেকে উৎসব শুরু হচ্ছে। এগুলো তারই মশলা। জি হ্যাঁ। তাহলে তো তোমারও আজ ছুটি, তাহলে তুমি কাজ করছো কেন? আমি ছুটির দিনেও কাজ করি। দুজন হিন্দু জমিদার মুসলমান হয়েছে, এতে তোমার আনন্দ হচ্ছে না? শরাব খেয়ে বাইজিদের নাচ গান দেখতে ইচ্ছে করছে না না? না 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 না, আমি কোনোদিন শরাব খাইনি, ভাইদিদের নাচ গান দেখিনি ও শুনিনি।
তাছাড়া জোর করে অন্য ধর্মের মানুষদের মুসলমান করাকে আমি অত্যাচার মনে করি। যারা এমন কাজ করে তাদেরকে আমি মনে প্রাণে ঘৃণা করি। নবাব কেউ না। না। চুপ রহ বেয়াদব। সব কথাই না না না। হ্যাঁ, শোনো, আমাকে যে অন্যায় করে বেয়াদব বলে আমি তাকে হযরত বলে সালাম করি না। এত সাহস সামান্য একটা নাজিরে, ওর একমাত্র শাস্তি চাবুক মেরে বুঝিয়ে দেন। বেয়াদবি করলে পিঠের চামড়া বেদাগ থাকে না। তুমি কে? আমি জেলাপাড়া কর্মচারী নাম তুমি তহসিলদার? আগে ছিলাম, এখন আমি মঞ্চদার। চুপ রহ শয়তান। তহসিলদার থেকে মঞ্চদার হয়েছে বলে মনে করো না আকাশের চাঁদ তুমি হাতে পেয়েছো। তোমার অত্যাচারে বাংলার হিন্দু সমাজ আজ আতঙ্কিত। তোমার একমাত্র শাস্তি মন্ত্রকদারি করে উজিরের পদে বহাল করো। বাপজান, এই যুবক মুর্শিদ কুলির খোয়াব সত্যে পরিণত করেছে। হয়তো প্রত্যাবর্তনে সংবাদ পেয়ে তমাম মুর্শিদাবাদ উৎসবে মুখর হয়ে উঠেছে। নাচে গানে গুলজার হয়ে উঠেছে। আমির খান, যাও বাইরে অপেক্ষা করো। বাপজান, বলো না, তামাম বাংলা আজ মুর্শিদ কুলিকার নাম শুনলে আটকে উঠছে। আমি রাক্ষস। এই হাজার হাজার মুসলমান যুবক হিন্দুদের বিরুদ্ধে উত্তেজিত করে সৈন্য বিভাগে নকরি দিয়ে এই জিহাদ ঘোষণা করেছো। অসংখ্য মুসলমান মুসলমান আবাদ আবাদ তমাম বাংলায় শুধু পাক ইসলামের আবাদ। মনের কাজা 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 হয়ে গেছে আমার নবাজ ও কবির খান। আমরা হাজির যাবো না। জমিদার মুসলমান হয়েছে তাই না? জি হ্যাঁ, যাবো না। আর কোন বেয়াদব ধর্ম ত্যাগ করতে আপত্তি করেছে? করেছে জনাব। ওই সমুদ্র ঘরের রাজা জমিদার সমুদ্র সেন শুধু আপত্তিই করেনি, আমাকে অপমান, আমাদের রংঘর পুড়িয়ে দিয়েছে, আমাকে অপমান করেছে। এত সাহস কাফের হিন্দু জানে না সবাই তুমি মুর্শিদ কুলি খান তোকে জাহান্নামে পাঠাবে। শুধু তাই নয় জনাব, আমাকে দেখেই রাজা সমুদ্র সেন দরবার ত্যাগ করে চলে গেছে। আরে যাবেই তো যাবেই তো যাবেই তো। কোন মুসলমানকে দেখে কোন হিন্দু পুজো করতে এগিয়ে আসে? আজিজ সাহেব, আপনার উচিত মূর্খটাকে পদচ্যুত করে চৌকিদারি করা। কিন্তু আমার সম্মুখে আমার কর্মচারীকে চোখ রাখাও কোন সাহসে দলিল খায়? আজিজ সাহেব, টুকরাও দলিল খা। বলো নাজির, তুমি কি বলতে চাও? দলিল খা হিন্দু ওরক সঙ্গে রেখেছে, তার থাকবার ব্যবস্থা সবেই হবে। কিন্তু সে নারীকে ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় যাবো না। আজ তুমি কি কাজ করেছো? বর্ধিত হারে শুল্ক আদায়ের সমন জারি করেছে ইংরেজ পুরীতে। বিদেশ থেকে এসে তারা কম শুল্কে বাংলা ব্যবসা করবি, আমি তাদের শুল্ক বাড়িয়ে দিচ্ছি। কিন্তু ইংরেজ অধ্যক্ষ লর্ড হেড সাহেব তাতে আপত্তি করেছে। কোন ওদের আপত্তি তুমি শুনবে না। দেশ ও ব্যবসায়ীদের চেয়ে ইংরেজদের কাছ থেকে 2.5 টাকা বেশি হারে শুল্ক আদায় করবে। আমি তাই করেছি জনাব। কিন্তু আমার বিনা হুকুমে কাজ করতে তোমার সাহস দেশের ভালো কাজ করতে সাহস আপনি আছে জনাব। তাছাড়া আমি মনে করি সে কাজ করতে কারো হুকুমের প্রয়োজন হয় না। যুবক, তোমার বাড়ি কোথায়? বাংলায়। বলছি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বাংলায়। তুমি নামাজ পড়ো? কোনদিন পড়ি কোনদিন পড়ি না। তার অর্থ সব দিন নামাজ পড়তে সময় পাই না জনাব। কাদের চিন্তায় এক একদিন আমারও ব্যস্ত থাকি যে নামাজ পড়ার সময় আর হয় না। তুমি মুসলমান? হ্যাঁ, জন্মেছি যখন মুসলমানের ঘরে, তখন না বলে কি করি? না, তুমি মুসলমান নও, তুমি কাফের। যে মুসলমান দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, সে কখনো মুসলমান হতে পারে না, সে কাফের। আমি কাফের, সেও আমার গৌরবে, কিন্তু তোমার মতো বেঈমান মুসলমান আমি হতে চাই না। সুযোগ দেই। দোস্তাকি মাফ করবেন বঙ্গেশ্বর। আফগান শাসন থেকে আনুরে আসেনি, জন্মেছে ইসলাম স্বামী বাংলার মাটিতে। তাই খাঁটি মুসলমান না হই আমি হয়েছি খাঁটি বাঙালি। আজি
আপনার সংস্থায় কাজ করছি 5 বছর, বেতনও পাই প্রচুর। তবু কোথায় আমার পোশাক, কোথায় আমার আভিজাত্য? পারি না জনাব, আমি পারি না। দেশের হাজার ভাই বোনদের দুঃখ কষ্ট দেখি, আমি সেসব কিছুই করতে পারি না। তুমি বাঙালি? হ্যাঁ, শুধু বাঙালি নই খাসায়ে, গরিব গরিব বাঙালি। বাঙালি। জনাব, তাই তো দিলে নেই শান্তি, বুকে নেই তাকত। আপনার প্রাসাদ থেকে ঘরে ফিরে গিয়ে কি চিন্তা করি জানে? বাংলার আসমানের ধীরে ধীরে তোমা হচ্ছে সাগর পারের মেয়ে বাংলার ভাগ্য বিধাতা। ধর্ম আপনার ইসলাম, সংস্কারে অঙ্গহীন বাংলার হিন্দু মুসলমানের ঘরে বিভেদের বিষ আপনি ছড়াবেন না। যাহারা বাংলার চঞ্চল হিন্দু মুসলমানের দ্বিধা বিভক্তর পথ আপনি এক সূত্রে বেঁধে দিয়ে তাদের নিয়ে গড়ে তুলুন এক শক্তিশালী বাঙালি জাতিরূপে। যে বাঙালি ওই বিনিয়া কুরবানির হুমকিতে কাঁপবে না, যে বাঙালির ঘরে বিদেশি তস্করের পদচ্ছিন্ন করবে না, যে বাঙালি আরোগ্য দেবী বঙ্গ জননী পরাময় হয়ে পরাধীনতার শিক্ষণ কেউ সামান্য নদীর সাহস দেখলেন জনাব। মূর্খ নজিব। দেখলে না যুবকের মধ্যে এমন গুণ, কি গোলাপ জাহাপনা? নেশার প্রতি মহাব্বত আর দুর্গর্ষিত সত্য কথা বলার সৎসাহস। আগামীকাল তুমি সমুদ্রগড় যাত্রা করো, সমুদ্র সেনের কাছ থেকে খুচরা আদায় করে নিয়ে এসো। কিন্তু সে যদি থামো থামো থামো, তাকে বলবে আপনার সঙ্গে দিতে হবে রং মহলের ক্ষতিপূরণ, এ দেয় উত্তম। আর যদি না দেয় তাহলে তার মাথাটা তুমি তারপরের ব্যবস্থা আমি কি করবো এখনো আমি স্থির করে নিই। শোনো, জনাব, নারীকে তুমি সঙ্গে রেছ কিনা? তার নাম ছিল ইরাবতী, কিন্তু এখন বলে সে ইরানি বাই। হিন্দু ইরাবতী হয়েছে মুসলমানি নারী ভাই। এমনি করে সারা জাহানে একদিন হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণ করবে। ঠান্ডা হলো এবার আমার আয় আয় উড়ি হাস তুই তো